5 ওয়াক্ত নামাজ পড়তে সব আত্মীয় স্বজনের লাগে যোগাযোগ করতো। দেশে তো বাইর করে যেতে দেখতে পারবো না, আমার বাইর পরে জানো লাস্টটা যেন আমার বাইর পরে যেন চোখে দুইটা দেখতে পারি। 8 বছর পর ফেরা হলো না বাড়ি, বিয়ের আনন্দ রূপ নিল শোকে। নতুন জীবন শুরু করতে আর মাত্র 8 দিন বাকি। 50 লাখ টাকা ব্যয়ে বানিয়েছেন বিশাল অট্টালিকা। স্বপ্ন ছিল বাবা মা ও নববধূকে নিয়ে গড়বেন সুখের সংসার। বিমানের টিকিট পর্যন্ত কেটেছেন, কিন্তু সেই স্বপ্নময় যাত্রা নিয়ে গেল কবরে। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিভে গেল তরতাজা প্রাণ। প্রবাস থেকে দেশে ফিরল মোসলেম মুসার লাশ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। খুব শান্ত স্বভাবের ছেলে এবং 5 ওয়াক্ত নামাজ রোজা সব করতে খুব ভালো একটা ছেলে ছিল। মোটামুটি সে ওই জায়গায় বিয়ের জন্য যা কিছু আছে সব কিছু বাজার টাজারও করছে, টিকিটও কাটা, কিন্তু হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে তারা মারা গেছে। এখন তো আসলে পরিবারও কান্নাকাটি করতেছে, এদিকে বাড়ি মেহমান আসতেছে, মানে বিবাহ, হঠাৎ করে এই খবর যে মুসা মারা গেছে। বরগুনার পাথরঘাটার কোড়ালিয়া গ্রামের দরিদ্র পরিবারে জন্ম নেওয়া মুসা মাত্র 10 বছর আগে ভাগ্যের চাকা ঘোরাতে ঘর ছেড়েছিলেন। প্রথমে ঢাকায় গাড়ি চালানো শেখা, তারপর বড় ভাইয়ের সাথে সৌদি প্রবাসে পাড়ি দেওয়া। 8 বছরের এই কঠোর পরিশ্রমের বিনিময়ে তিনি 50 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করেছেন এক বিশাল অট্টালিকা, যেখানে বাবা মা ও নতুন স্ত্রীকে নিয়ে স্বপ্নের সংসার গড়ার পরিকল্পনা ছিল তার। কিন্তু মুহূর্তে যেন সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। 8 থেকে 9 বছর হয়ে গেছে বিল্ডিং করছে, তিনি বিল্ডিংয়ের সমস্ত কাজ সব গুছাইয়া বাইর ভোট দেশে আইবে, সে বাইর ভোট দেশে আইবে সব কিছু গুছাইছে। 25 তারিখ টিকিট কাটছে যে দেশে আত্মীয় স্বজন আনিয়া জমজমক সব কিছু আমি করমু, ঝাড় বাতি দিয়া সব ঝকঝক করমু। এই 30-40 লক্ষ টাকা খরচ করে সে বিল্ডিং করছে, আল্লাহ সে বিল্ডিংয়ে রাখে নাই। সে বিয়ে করছে, বউ কানতে আছে, বাপে কানতে আছে, মায় কানতে আছে, সব কিছু সব দিশাহারা, ওই দিশাহারা হয়ে গেছে। এই কারে কে থাকবে? 2 মাস আগে মোবাইল ফোনেই বিয়ে করেছিলেন তিনি। দেশে ফিরে ঝমকালো আয়োজনের মাধ্যমে স্ত্রীকে তুলে আনবেন। বিয়ের সমস্ত কেনাকাটা আগে ভাগেই সেরেছেন সৌদি থেকে, কিন্তু সব আনন্দ নিমেষেই ম্লান হয়ে গেল এক আকস্মিক দুর্ঘটনায়। কয়েকটা টাকা গুছাইয়া হেইবার দেনা ফেনা করি হেইবার সৌদি গেছে। এই সৌদি যাইয়া ওই গাড়ি চালা শিখছে, শিখিয়া হেইবার ওই পয়সা পাতি যোগাই টোগাইয়া এই ঘর দরজা করছে। বাপের অর্থ সম্পদ তেমন বেশি নাই। প্রবাসী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। হাসপাতালেই টানা কয়েকদিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মুসার মৃত্যুর খবর পৌঁছাতেই পরিবারে নেমে আসে শোকের ছায়া। আব্বা ঔষধ লাগবে, আমি কেন আবার ঔষধ লাগবে না, টাকা লাগবে ফাড়া দিয়ে, আমি কেন লাগবে না। এই হার হার ছেলে 8 বছর পর আইবে এই 25 তারিখ, এই সামনের মাসে এই 25 তারিখ আইবে, আইয়া বউটি উড়িয়ে আনবে, একটু অনুষ্ঠান করবে, কিন্তু পারবে না। আমাদের পোলায় আমাদের নিজে নাই। যে ঘর আলোয় ভরে ওঠার কথা ছিল, সেখানে শুধুই এখন কান্নার সুর। আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাই চাইছেন মুসার মরদেহ দ্রুত দেশে আনা হোক, যেন পরিবারের মানুষ অন্তত শেষবারের মতো তাকে দেখতে পারেন। নিউজ ডেস্ক, RTV।